হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি সুকুমার। তো বন্ধুরা, শুভ সকালে তোমাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো সকালবেলা যেহেতু অনেক বেলা হলে দুটো কাস্টমার প্রথমে এসেছিলো। তাদেরকে কিছু জিনিস দেখতে চাইছিল। তারা কিছু পুরানো রূপো সাথে করে এনেছিল, সেগুলো বলল বিক্রি করবে। কিন্তু আমি বললাম, এগুলো বিক্রি করবে কেন? বিক্রি করলে তুমি দামটা অনেক কমই পাবে। তার মাল পাল্টে মাল নাও, সেই ক্ষেত্রে তুমি দামটা একটু বেশি পাবে। তাতে বলার কারণে তারা সেই মালগুলো দিয়ে অন্য কিছু দেখতে লাগলো। তার মধ্যে একটা বৌদি চলে আসলো। সে আমার কাছ থেকে এর আগে একটা জিনিস তৈরি করেছে। তো জিনিসটার ওপরে একটু নোংরা পড়ে গেছে। তো কালারটা যখন নোংরা পড়লে কালারটা তো একটু অন্যরকম লাগবেই। সে আমাকে বলছে যে কালারটা যেন একটু অন্যরকম লাগছে। আমি বললাম, এটা হলো 22 ক্যারেটের সোনা, কখনোই ফল্ট হতে পারে না। আমি সৎ এবং নিষ্ঠার সাথে ব্যবসা করি। তো কাকিমাটা ক্যামেরার সামনে থেকে সরে গেল, গিয়ে আমাকে জিজ্ঞাসা করছিল যে একটা 2 গ্রামের পলা কেমন হবে। আমি বললাম, দেখো, 2 গ্রামের পেটি পলা করতে চাইছিল। আমি বললাম 2 গ্রামের পেটি পলা কিন্তু সরুর মধ্যে হবে, কিন্তু তার তো সরুর মধ্যে পছন্দ নয়। আমি বললাম 2 গ্রামের সরু পলা করলে সরুই হবে 2 গ্রামের মধ্যে, কারণ 2 গ্রামের 22 ক্যারেটের সোনাটা একদম অল্প একটুখানি। তো সেটা নিয়ে করতে গেলে হালকা হবে এবং সরু হবে। তুমি যদি করতে চাও তাহলে 2.5 গ্রামের মধ্যে করতে পারো, তবুও হালকা হবে, তবু একটু সামান্য চওড়া হবে। সে বলল, আমি যদি 2 গ্রামের পেটি পলা না করে একটু ডিজাইনের মধ্যে করি তাহলে সেটা কেমন হবে? আমি বললাম, 2 গ্রামের মধ্যে করতে গেলে ডিজাইনটা আমি তোমাকে যেমন যেমন দেখাবো ঠিক তার মধ্যেই করতে হবে। তখন সে বলল, ঠিক আছে, 2 গ্রামের মধ্যে পড়বে কেমন? আমি তাকে হিসাব করে বলে দিলাম। সে শুনে চলে গেল, বসলো, পরে আসবে। এবং আমার যে আগে কাস্টমার দুটো এসেছিলো তাদেরকে আমি দেখাতে লাগলাম। তারা অনেক কিছুই দেখতে চাইছিল। প্রথমে একটা বাচ্চার পায়ের মল দেখতে চাইছিল, সেটাকে বের করে আমি দেখালাম। তারপরে বলল একটা ব্রেসলেট দেখাতে, কিন্তু ব্রেসলেটটা বের করে আমি যখন ওজন দিতে বলল, আমি ওজন দিতে গেলাম। ব্রেসলেটটা যখন ওজন দিলাম তখন তার দামটা শুনে তারা মোটেই পারলো না, কারণ তারা অল্প কিছু রূপো এনেছে। সেগুলো দিয়ে যতটুকু হয় তারা ততটুকুই নেবে, বাকি কোনো ব্যালেন্স টাকা দিতে পারবে না। তো আমি দামটা বলার পরে তারা বলল, তোমরাই রেখে দাও। আমি ভাবছিলাম মনে হয় ক্যামেরাটা দেখা যাচ্ছে না, বুঝতে তো পারছো আমি কোনো কিছু একটার গায়ে বাঁধিয়ে ক্যামেরাটা দিয়ে ভিডিও করছি। ওই জন্য আমি বুঝতে পারছি না যে ক্যামেরাটা কতটুকু ওর লেন্সটা নিচ্ছে। তো যাই হোক, আমি আমার কাজে আবারও ফিরে আসলাম। আমি ব্রেসলেটটার হিসাব বলে দেওয়ার পরে ওরা বলল ব্রেসলেটটা নিতে পারবে না। তারপরে বাচ্চার পায়ের যে পায়েলটা দেখেছিল সেটার দামও জিজ্ঞাসা করলো। আমি যখন সেটার দাম বললাম তখন তারা ওটাও নিতে পারলো না। শেষমেশ তারা একটা আংটি দেখতে চেয়েছিল, সেই আংটিটা দেখলো, কিন্তু দাদাটার আঙুলের মাপটা অনেকটা মোটা। ওই ধরনের আংটি আমার কাছে মাত্র 1 পিসই আছে। তো সেই আংটিটাই তারা পছন্দ করলো। পছন্দ করে নেওয়ার পরে বলল, আমার হাতে একটু টাইট হয়ে যেতে পারে, তুমি আংটিটাকে একটু সামান্য লুজ করে দাও। আর এই লুজ তো আমি করে দেবই, কিন্তু তার মধ্যে পাথরটার একটু ডিস্টার্ব হয়ে আছে, পাথরটা একটাখানে উঁচু হয়ে আছে। কিন্তু আমি বারবার চেপে বসানোর চেষ্টা করলাম, কিন্তু কোনো মতেই বসাতে পারছি না, কারণ খুব সুন্দরভাবেই পাথরটা বসে আছে। পাথরটাকে বসিয়ে তার যে পুরানো রূপগুলো ছিল সেগুলোর মধ্যে পাথর ছিল, মুক্তা ছিল, সেগুলো আমি একটা একটা করে বের করে পরিষ্কার করে দিলাম। কিন্তু তার মধ্যে একটা নজর ফল ছিল যেটা আঠা দিয়ে ভর্তি করা ছিল। তো আমি সেই আঠাটাই ছাড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু নতুন ফল আঠাটা খুব সুন্দরভাবে মারা ছিল, ওই জন্য আমি কোনো মতেই ছাড়াতে পারছিলাম না। হয়তো আগুনের তাপটা দিলে সহজেই গলে যেত, কিন্তু আমি আগুনের তাপ না দিয়ে কাতুড়ি দিয়ে কেটে আমি ওটা পরিষ্কার করার চেষ্টা করলাম। পরিষ্কার শেষমেশ আমার হয়ে গেল। আমি নিচের অংশটুকু খুলে আমি আর ওটার আঠাটাকে ছাড়ালাম না, আমি ওইভাবেই জিনিসটাকে ওজন দিয়ে দিলাম। দিয়ে আমি তাকে বলে দিলাম যে তার দামটা কত হয়েছে। তার যে দাম হয়েছে আর সে যে আংটিটা পছন্দ করেছে তার থেকে সামান্য কিছু টাকা দিতে হচ্ছে, তাই সে ততটুকু টাকাও দিতে পারছে না। তবুও আমি তাকে বললাম, ঠিক আছে, চেনাশোনা মানুষ, পরে একসময় সে টাকাটা দিয়ে যাবে, তুমি আপাতত এখন জিনিসটা নিয়ে যাও। তো সে জিনিসটা নিয়ে নেওয়ার পর সিদ্ধান্ত করলো। তো আমি সেই জন্য জিনিসপত্র বাকিটা গুছিয়ে দিলাম, দিয়ে দেওয়া হয়ে গেল। সে ছোট একটা জিনিস বলে বিলও আর চাইলো না। আমি বিলটা করে দিলাম না, আংটিটাকে রেডি করে একদম একটু ক্লিন করে দেবো, কারণ আংটিটা অনেক দিন ধরে আছে, একটু সামান্য জেল্লা চলে গেছে। আমি আংটিটাকে ক্লিন করে দিলাম, ক্লিন করা হয়ে গেল। এবার মালটাকে ওদের হাতে দিয়ে দেবো, প্যাকিংটা করে সুন্দরভাবে দিয়ে দেবো। তার আগে দাদাকে একবার বললাম, ঠিক আছে, তুমি আংটিটা একবার হাতে দিয়ে দেখো ঠিক আছে কিনা। সে দিয়ে দেখলো আংটিটা পারফেক্ট আছে। তো এই বলে আমি কাস্টমারকে ছেড়ে দিলাম। বন্ধুরা, বাই বাই।